দাঁড়িয়ে আছি হাওড়া ময়দানের মেট্রো চ্যানেলে। এই আমাদের হাওড়া শহর মহাপুরুষদের মূর্তি বসাতে পারে, নেতৃবৃন্দ ঘটা করে মহাপুরুষদের মূর্তি বসিয়ে দেন, কিন্তু তারপর সেটি কী অবস্থায় আছে সেদিকে দেখার কারো হুঁশ থাকে না। এখানে যেরকম ঋষি অরবিন্দর মূর্তিটি বসানো হয়েছে, কিন্তু দেখুন কী অবস্থা, একটা মালা গলাতে আছে, কিন্তু তারপরে দেখুন এই যে বাগানটা করার কথা ছিল, বাগানটা কিন্তু আর হয়ে ওঠেনি। সৌন্দর্যকরণের যে বাগান করার কথা ছিল সে বাগানের কিচ্ছু নেই, উল্টে কার লুঙ্গি শুকুচ্ছে, দুনিয়াদারের বিভিন্ন সংগঠন বিভিন্ন দলের ফ্লেক্স ঝুলছে, সব কিছু আটকে গেছে, কেউ দেখতেই পাবেন এর ভেতরে ঋষি অরবিন্দ আছেন বলে। তাহলে এখানে ওটা করা কেন? সৌন্দর্যকরণ করা হয়েছিল, কিন্তু সবই দেখি ফ্লেক্সে বিজ্ঞাপনে ঢাকা পড়ে গেছে। এবং বাগান যেটা করার কথা ছিল, সুন্দর সাজানো গোছানো যে বাগান, হ্যাঁ, যার মধ্যে থাকবেন ঋষি অরবিন্দর মূর্তিটি, কোথায় সেই বাগান? এই অবস্থা। তার মানে আমরা মহাপুরুষদের মূর্তি বসিয়ে দেবো, কিন্তু তাকে যোগ্য সম্মানটুকুও দেবো না। এই আমাদের হাওড়া শহর। গ্রামীণ হাওড়া কিন্তু অনেক এগিয়ে আছে, ওখানে মূর্তিগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, বসানো হয়, পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয়, দেখভাল করা হয়। কিন্তু হায়রে হাওড়া শহর, এখানে কে দেখবে? দেখুন এই চিত্র, ফ্লেক্স বিজ্ঞাপনে ঢাকা চারিদিক। তাহলে কথা হচ্ছে, আমার প্রশ্ন হচ্ছে এটা বসানোটা কেন হলো? যেখানে আমরা পরিষ্কারই না রাখতে পারবো, তাহলে বসিয়ে লাভটা কী? দেখুন কে দেখবো, চারিদিক দিয়ে বিজ্ঞাপনে ঢাকা, শুধু মুখটুকু ফাঁক, আবার লুঙ্গি শুকু দিয়েছে, তা আর লুঙ্গি দিয়ে পুরো ঢেকে নিতে পারতো, আরও ভালো হতো। কী অবস্থা দেখুন। এই হচ্ছে আমাদের হাওড়া শহরের চিত্র। এই চলছে দুর্দশা, এর মধ্যে আবার সুজয়বাবু করেছেন পদত্যাগ। হাওড়া ময়দান থেকে, মেট্রো চ্যানেল থেকে রাজীব মণ্ডলের রিপোর্ট, হাওড়ার হালচাল।